এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এতগুলো মরদ মানুষ আর চাইতে জোরে হবে না। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা? এই কোরআনের মধ্যে কোনো গোঁজামি? আমি সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা। মসজিদের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিচ্ছে, নাম হলো মডেল মসজিদ। জোরে কর, কি মসজিদ? এক মসজিদে মুসল্লি নেই, খালি মসজিদ বানালে হবে না তো, মসজিদের ভিতরে মুসল্লির আবাদ করা লাগবে। জোরে কর, ঠিক কিনা? তো মুসল্লির আবাদ কেমনে হবে এটা আপনাদেরকে চাক্ষুষ আল্লাহর কোরআন থেকে দেখানোর জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই যে দুই চ্যাংড়া উঠলো, এই যে আমাদের বগুড়াতে চ্যাংড়া পায়, এরকম একেবারে বিশ্বাস নেই ভাই। এরকে হাতে এমন একটা যন্ত্র আছে, হায় আরে যে কোন সময় কি অঘটন করবে আল্লাহ ভালো জানে। স্বয়ং জিবরাইল যদি এখন এসে ওয়াজ করে, বর্তমান যুবকদেরকে ভালো করা কঠিন। মানে ওয়াজ দিয়া যুবকদের ভালো করা যাবে না। যুবকদের ভালো করার ওষুধ আল্লাহর কোরআনের মধ্যে আছে। সে ওষুধটা প্রয়োগ করলে এমনি যুবকগুলো ভালো হবে। ওষুধটা কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তুমি যদি সত্যিকার মুমিন হও, এই কোরআন তোমার যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। আল্লাযী মানে যিনি, আল্লাযী মানে কি? যিনি। মনোযোগ দিয়ে শুনবেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আপনারা বলেন তো, আগে হায়াত না আগে মৃত্যু? আগে মৃত্যু না, কোরআনে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বললেন। কেন বললেন? যে তুমি মনে করো না যে আমি কি হনুরে, 4 বার পাতলা পায়খানা হলে তুমি আর দাঁড়াবার পারবা না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সুন্দর, আমল মানে কর্ম। সুন্দর আমল আমরা সকলেই করতে চাই। ধরে কারণ চাই কি চাই না? একটু জবান করে বলেন, চাই কি চাই না? কিন্তু সুন্দর আমল করার পরিবেশ, মনে করেন একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। জন্ম দিছে কে? মুসলমান। কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। 10 বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত নিল। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? জন্মকে দিছে, কিন্তু ভগবান কেন কয়? আবার যদি কোনো হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে যদি হিন্দু তার সন্তানকে ফেরত নেয়, তাহলে সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলেই মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কিসের পরিবেশ? হিন্দু না মুসলমান? ভাইজান একটু বুঝে শুনে বলেন। আপনাদের এলাকায় মুসলমানের বাচ্চা আজান দিলে মসজিদে যাবে, আজান শোনার পরে ঘাড় কাত করে যখন অন্যদিকে যায়, ও যতই মুসলমানের দাবি করুক, রাসূল বলেছেন ও কখনোই মুসলমান না। বলে কথা ঠিক কিনা? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত।
বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে কি মুসলমান, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। আচ্ছা, নবীর সাথে কি আপনারা একমত না দ্বিমত? তাহলে নবী যদি বলে যে নামাজ পড়ে না সে কাফের, আর আপনারা মুখ বন্ধ করে আছেন, তার মানে দ্বিমত পোষণ করতেছে। নবীর সঙ্গে কেউ যদি দ্বিমত পোষণ করে, সাথে সাথে সেই ব্যক্তি কাফের। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে ডক্টর কামালের সংবিধানে হবে না, আমার আল্লাহর সংবিধান লাগবে। বর্তমান বাংলাদেশ চলতেছে কার সংবিধান? ডক্টর কামাল যা এমপির দাঁড়ালে ফেল করে। পুরি সংবিধানকে দেখছেন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? যেই কোরআনের আলোচনা শুনবেন, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। একদিন ছিল রাখাল, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা একদিন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে, যার নাম হলো হযরত ওমর। একদিন রাখাল ছিল, জানেন, বাপ ওমরকে কয়, কে রে তোর গাঢ় তো উঠে লাগ, গাও পেশাবের গন্ধ। তখন কয়, আব্বা উঠ, চড়াতে চড়াতে আমার ঘুম ধরে, তো এই ঘুম ধরলে আমি ঘুমিয়ে যাই, উঠগুলো এসে আমার ধরো পেশাব পায়খানা করে, তার সেটা ফোটা আমার নামাজ পড়ে। ওর ফারুকের বাপ কয়, এই গাধা, তুই একটা গাধা। দেখছেন, যে উমরকে তার বাপ একদিন গাধা গাধা বলে গাল দিছে, সেই উমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, ওই গাধা খলিফা হলো কিসের পাওয়ারে? আরো ধরে কোরআনের পাওয়ার আছে না নাই? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে এই কোরআনটা আসলে দেখতে কেমন, সারা জীবন তো শুনে গেলেন কোরআন, কিন্তু কোরআনটা আসলে দেখতে কেমন এরা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়, ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দেব না, তোমাকে উটের দুধও আমি দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, এখন যদি আমার পরিচয় দিই তাহলে আল্লাহর কোরআনকে তো আমি দেখতে পারবো না, গুমুর ফাঁস হয়ে যাবে। এখন কি করব? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় মাওলানা বজলুর রশিদ না, আসল পরিচয় এমপি না, আসল পরিচয় প্রধানমন্ত্রী না, আসল পরিচয় আটঘরিয়া থানার ওসি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো, এমপি হইয়া মরার কথা আল্লাহ কইছে? মন্ত্রী হয়ে, ওসি হয়ে, বক্তা হয়ে আল্লাহ কি কইছে? ইমানদার হয়ে না, একটা ডাইরেক্ট কোরআনের আয়াত, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে এই মুহূর্তে যদি আমাদের পরিচয়ের কথা জানতে চাই, সকলে কি বলবেন? আমাদের আসল পরিচয় কি?
এ ভাই যারা বলতেছেন না রে তারা মুনাফিক হয়ে মরবেন রে। আপনার কোন এখানে ফেরেস্তা আছে না নাই? আল্লাহ কি ইয়ার কি মারার জন্য ফেরেস্তা বানাচ্ছে? ফেরেস্তা খালি আপনাকে মুখের দিকে তাকা আছে। আমি কোরআন থেকে যেখানে বললাম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান, তাহলে আমরা সেই ইব্রাহিমের পুত্র হয়ে মুসলমান বলবো, এ কথা বলতে আমাদের কোনো শরম আছে? তাহলে বলেন আমাদের আসল পরিচয় কি? মাশাআল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল তুমি যখন আমার পরিচয় জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? যেই কইছে আসল না নকল চুপ করছে। কিন্তু মুসলমানই তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা, আসল মুসলমান কোনদিন হইতে পারে না। লা সালাতা লা দীনা, যারা নামাজ নেই তার কোনো ধর্মই নেই। এখন আপনারা যত মানুষ এখানে বসে আছেন, কারা কারা ঈশান নামাজ পড়েননি হাত তুলবার বলবেন? না না না, হাত তুলবার বললেন। এরকম শরম দেওয়া ইসলামে যায় না। কারা কারা ঈশান নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন? বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টে যাওয়া লাগবে না। আল্লাহ আপনার ভিতরে একটা কোর্ট দিয়েছে যার নাম হলো বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? সেই বিবেকের কোর্টে আপনি প্রশ্ন করেন তো যে ফজর পর্যন্ত আপনার বাঁচার গ্যারান্টি আছে? তো ফজর পর্যন্ত যদি বাঁচার গ্যারান্টি না থাকে তাহলে ঈশান নামাজ বাদ দিলেন কেমনে? আপনি ঈশান নামাজ বাদ দিয়ে ফজর আগে যদি মারা যান, দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজা দোয়া করে তারপরেও আপনি জান্নাতে যেতে পারবেন না। আর যদি ঈশান নামাজ পড়েন ফজর আগে যদি মারা যান, কোন মানুষ যদি আপনার জানাজা না পড়ে তারপরেও নামাজ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক তুমি আসল মুসলমান না নকল মুসলমান? ওমর ফারুক বলে, রাখাল রে মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা জীবন গেলেও রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। হাসি হবে। উকিল বলতেছে আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিলে আপনার আর ফাঁসি হবে না। আসল মুসলমান খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে কথা বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো মুসলমান প্রাণ ভিক্ষা চাবে না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, পাগল নাকি, ফাঁসির কথা শুনে হাসেন কেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? আজকে আমাদের বাংলাদেশে অনেক আসল মুসলমান আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে না? আসল মুসলমানের বক্তা শাহেখ আহমদুল্লাহর বিরুদ্ধে এখন কথা বলতেছে। এই শালা নিজেই কইছে
আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আসল মুসলমান এরকম আছে না? নাই? এরা কি আসল না ভেজাল? জোরে বলেন। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। মুসা বলে, আল্লাহ, বৃষ্টির জন্য খালি মানুষ না, কীট পতঙ্গ, পশু পাখি সবাই কষ্ট পায়। বৃষ্টি দেও আল্লাহ, দেও আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা রে, আমি তো বৃষ্টি দেওয়ার জন্য রেডি হয়ে আছি, কিন্তু তুই যে জনগণ নিয়ে বৃষ্টির জন্য কাঁদতেছিস, ওই জনগণের মধ্যে 60 বছর ধরে জিনা করে, মদ করে, খায়, এইরকম একটা লোক বসে আছে। ওই যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। আর ঘাট ধরে তুলে দে, তুলে দাও, মাত্রই বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাম বললেন, এই জনগণের মধ্যে 60 বছর জিনা করেছো, মদ পান করেছো, এমন কোন ব্যক্তি থাকলে এখন উঠে যাও। সঙ্গে সঙ্গে ওই লোকটা মাথার উপর রুমাল দিয়ে বলল, মাবুদ, 60 বছর হলে জিনা করি, মদ খাই, তুমি গোপন করলা, আজকে বৃষ্টির জন্য তুমি আমাকে প্রকাশ করে দিলে। আল্লাহ, তোমার নাম সাত্তার, তুমি গোপনকারী, আমি গোপনে তোমার কাছে কান্দি। আল্লাহ, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন মদ পান করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দেয়। মুসা বলতেছে, আল্লাহ, কেউ তো উঠলো না, বৃষ্টি কেমনে হলো? আল্লাহ বলে, যার জন্য বন্ধ করছিলাম তার জন্যই দিলাম। এর নাম হলো তওবা। এর নাম কি? যারা ঈশান নামাজ না পড়ে আর শুনতেছেন, তওবা করেন। ফজর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। রাখাল বলে, পথিক, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে রাখাল ভাই, আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ। রাখাল কয়, হবে না। ওমর ফারুক হবে না কেন? বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক কয়, মূর্খ? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ নবী হলে কি হতো? আর রাখাল বলতে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, সে হলো সব চাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, ডক্টর কামাল হয়। বাংলাদেশ সবচাইতে বড় বুদ্ধিজীবী ডক্টর কামাল, অথচ 18 সালে নির্বাচনে সিলেটের শাহজালাল বাজারে এক দল নিয়ে যায়, বলতেছে, বাবা বাবা আমরা ভোটর টানাছি বাবা। আল্লাহ কয়, কে রে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, ধৈর্যের নামাজ লিয়ে চাও। নামাজ ধৈর্য বাদ দে, বাবার দরবারে হাত পাতাইছিস। তুই যত বড় শিক্ষিত হ, তুই হলি দণ্ড মূর্খ। জোরে কোন কথা, ঠিক কথা বল না? রাখাল বলতেছে, আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখে দর দর করে পানি আসতেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াবে। ভাইজান, আমি তওবা পড়তেছি আমার জীবনের সমস্ত ভুলের জন্য। আপনারা পড়তে রাজি আছেন? আমার কেউ কেউ যেন বলেন না যে বউগুলা থেকে এসে আমাকে তওবা করে থেকে গেল। আল্লাহ রাসূল নিজেই তওবা করছেন। কোন কিতাব আছে 70 বার, কোন কিতাব 7 বার। সাহাবারা বলতেন, হুজুর আপনার আগে পাশে কোনো পাপ নাই, তওবা কেন পড়েন? রাসূল বলেন, আর তাইব হাবিবুল্লাহ, যে তওবা করবে সে আল্লাহর দোস্ত হবে। এই ছেলেরা, সবাই, সমস্ত যুবকেরা এক ধাক্কে আমার সঙ্গে পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ভাই এবারে খেলে আমার ভোট দেন, এইবারে খেলে ভোট দেন ভাই। ভোট দেওয়ার পরে আমি জনগণের খেদমত করা ছাড়া নিজের কিছুই করবো না। কেন দেখে ভোট নিয়ে ওই শালা আর জনগণের কাছে আসে না। আচ্ছা এরকম আছে না? নাই আছে না? রাখাল বলতেছে, এখনো তুমি তওবা করলাম, তওবা করার পরে তুমি মুনাফিকি করলাম। ওমর ফারুক বলে, রাখাল, মুনাফিক শব্দটা অত্যন্ত খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের উপরে থাকবে কাফের আর নিচে থাকবে মুনাফিক। কাফের পেশাব পায়খানা করবে আর নিচে মুনাফিকরা কাফের পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, হুজুর এই জঘন্য মুনাফিক কোন দল থেকে হবে? রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের আবাদ হবে। আমার মতো মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, এত রাগ করছো কেন? তোমার মুখের সাথে মনের মিল নেই। কিসের সাথে? মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর রাখাল যখন বলেছো, রাখালের কাছে আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আপনারা বাইকোলা ছিলেন না? বাইকোলা ছিলেন না? এটা কি 8 ঘরের মধ্যে নেই? হ্যাঁ, বাইকোলা। ওই বাইকোলা ওয়াশ করে কেমন ট্রেস থেকে নামছি। ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকার চকচকা লোক হাতে দিয়ে হুজুর দোয়া করে। টাকা চকচকা থেকে পকেটে তুললাম। সে বললাম, ভাই কিসের দোয়া? হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 বের করে দিলাম। তাই হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগল, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়াতে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। পরপর 3টা মেয়ের বাপ হয়েছে রে, দোয়া করছে, আমাকে আল্লাহ পুত্র দেয়নি। তা আমার দোয়া দেব, আমার বইয়েরটাই পুত্র না হয়, তোর বইটা হবে। আমার তাই হুজুর, তারা আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যেই দিছি, ওই মাহফিলে আরেকজন বক্তা ছিল, তার নাম হলো কাউসারি। যেরকম তার নাম কি? কাউসারি। আল্লাহ জান্নাত বেশি করুক। যেরকম ওই টাকালে দৌড় কার কাছে যাবি? কাউসারি কাছে যাবো, ওর বেটা চলে আসে। আমি কইলাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না। যদি পাওয়ার চাও, যিনি দিবার পারে তার কাছে চাও। একমাত্র আল্লাহ ছাড়া, মালিক ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক, তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লে বলে, পথিক, তুমি হযরত ওমরকে চেনো? রাখাল হযরত ওমরকে বলতে যে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতাম তাহলে এরকম বেসাইদা আমল করতে পারতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে ধরা পড়তে চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দেব, গোপনে উটের 1
এক পেলা দুধ দিবে, তাহলে তোমাকেও মালিক জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড ভণ্ড ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলে, প্রতীক রে, পাহাড়ের গুহার মধ্যে যাওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে আসবে। আজকে আমাদের অবস্থা কি? দরজা জানলা বন্ধ করে কেন সমানে সকালবেলা বলতে দেখে, ভাই কয়টা মারছো? 100 টাকা। তুই কয়টা? ভাই 2 মুড়ি। কেউ দেখে না, দেখবি দরজা জানলা বন্ধ করে মারছি। মুসলমান কোন অন্যায় করতে পারবে না যদি বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে গল্প কথা কন না কেন? ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর বলে, মাবুদ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। কোরআন তেলাওয়াত করলে কোরআন বোঝা যাবে না, কিন্তু কোরআন মোতাবেক মানুষ যখন চলবে তখন এই কোরআনের সৌন্দর্য মুসলমান দেখতে পাবে। রাখাল পিছনে এসে বলতেছে, ভাই যতই কান্দ, যতই কান্দ, উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, কথাটা খেয়াল করে শুনবেন, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে আমির হামজার 3 বছর, এর বিনিময়ে মামুনুল হকের 3 বছর, এর বিনিময়ে কোরআনের পাখি 13 বছর থাকার পরেও হাসপাতালে বিদায়। জোরে কোন কথা ঠিক কি? বিনিময় কিন্তু একটাই। আপনি কি মনে করতেছেন তুমি যে কোরআন অনুযায়ী চলতেছো, কোরআনের আন্দোলন করতেছো, কোরআনের দল করতেছো, মাঝে মধ্যে চোর ডাকাত ছিনা টান করে ঘরে আর পুলিশ তোমাকে খোঁজে, এত বিনিময় কি? বাপ বেটা কয়েক রে বাপ, আমাদের গ্রামে বহু ছেলে আছে, কাউরে পুলিশ খোঁজে না, তোর এত খোঁজ করে কেন? তুই তো 5 ওয়াক্ত নামাজ সামনে কাতারে পড়িস, তুই তো কয় হাদিস পড়লি, কয় আয়াত পড়লি, তার রিপোর্ট লিখিস, তো তোর পুলিশ খোঁজে কেন? এর কি বিনিময়? ওমর ফারুক বল, রাখাল দুনিয়াতে ভালো কোনো চাকরি পাও নাই, দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, তুমি উট দুম্বার ওদের মধ্যে চড়াও, এর বিনিময়েও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ বাড়া, আমি তোমার কাছে চাহিদার কথা শুনবার চাইলাম, আর তুমি কোরআনের আয়াত পড়ে শুনালে। এখন কয় মূর্খ মানুষের আয়াত বুঝি? রাখাল কয়, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আছে। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি 1 নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই মহামানব উমরকে যদি একটাবার দেখতে পাইতাম, ভাই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে রাখালের 1 নম্বর চাহিদা কি? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা। জোরে কোন কি নেতা? আপনারা সামনে ইলেকশনে ভালো নেতা খুঁজে পাবেন, যারা ডানা বাড়ছে
শোনেন, যতদিন পর্যন্ত ভালো নেতা না হবে ততদিন পর্যন্ত আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল হবে না ভাই। রাখাল বলতেছে আমার 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে আমার দিকে, এই দুলোকার তাকাও, আমার দিকে তাকাও, দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে 3টা চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগল রেখে দিয়ে আমার ঘামা হাতে চুমা দিলা তার কারণ। ওমর ফারুক বলে রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যার প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। যারা কোরআন অনুযায়ী দুনিয়াতে চলবে, বাংলাদেশে যারা কোরআনের দল করবে, কোরআনের আন্দোলন করবে, কোরআনের আন্দোলন করতে যে জেলে যাবে, রিমান্ডে যাবে, ফাঁসি হবে, দুনিয়াতে তাদের কষ্ট হলো, মরার সঙ্গে সঙ্গে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাখাল খালি মুসকে মুসকে হাসে। আচ্ছা, এত বড় কথা শোনার পরে রাখাল সুবহানাল্লাহ করে না, কিন্তু রাখাল খালি হাসে। ওমর ফারুক কয়, রাখাল মরার পর আল্লাহ তোমাকে জান্নাত দিবি, এই কথা শুনে তুমি হাসো কেন? ওমর ফারুক বলে, ফতিক ভাই, মরার পরে জান্নাত দিবি বাকি কথা ভালোই কও, কিন্তু নগদ হযরত ওমরকে দেখবার পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি হযরত ওমরকে আমি দেখতে পাবো, এই কথা কোন জায়গায় বাজতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। কথা বুঝতে পারছেন না? কি করছে? কয়টা আকাম করছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে, যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। এখন যদি বলে ভাই আমি উমর, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি উমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর তুমি যদি তোমার কথা ডাইরেক্ট বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এক জায়গায় বুঝলেন, এখানে মাহফিলের কাছে মেয়ে মানুষের বসা যা করছে, মেয়েরা খালি হইচই করতেছে, মানে ওয়াজ ঠিক মতো তুলবার দিচ্ছে না। আমি রাগ করে বল, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, তোমরা যদি জোরে কথা বলো পরপুরুষ শুনলে তোমাদের পাপ হবে, কথা বন্ধ করো। আচ্ছা, আমি কি ভুল করছি? ইতিমধ্যে মেয়ে মানুষের কাছ থেকে একটা কাগজ আইছে আমার কাছে, হুজুর মেয়ে মানুষেরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি যদি এখন বলি প্রধানমন্ত্রীর ভাষণও শোনা জায়েজ নাই, এটা ডাইরেক্ট করি, তা আমাকে জবাব দিবে। তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বললো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি না পারিস অ্যাঙ্গেলে মার দিস। আমি অ্যাঙ্গেলে মার দিয়েছি, জনগণ সবাই বুঝেছে। ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, এইভাবে না কয়ে কথা কি ঠিক না? যদি বলতে আমি ওমর, হাত ফেল।
কিন্তু যেই কই যে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল কিন্তু হাসিছে। ওমর ফারুক বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমার কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো কি ভাই, আপনারা কিছু গুদগুদ করতেছেন নাকি? না, যদি কিছু করার থাকে হক হবে। এক মিনিট ফটো তুলি, কি সেটা চেয়ারম্যান আপনার চেয়ারম্যান সাহেব একটা স্বাগতম আপনার দেবেন না? একেবারে নতুন দাঁড়াচ্ছে কেবল। এক মিনিট, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা বলবেন সাফা ইউনিয়ন পরিষদের দোয়া প্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হাসিনুর রহমান নিটন। তিনাকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই মহতি আমি আর দুই একজন আছে না, থাকলে আমাকে টাকার দরকার ভাই। মাশাআল্লাহ, এই উপজেলা চেয়ারম্যান একটা আসবে না? গতকাল যেখানে মাহফিল করলাম, কেন গতকাল যেখানে মাহফিল করলাম এই আটঘাট উপজেলা চেয়ারম্যান 30,000 টাকা নগদ দিচ্ছে। আচ্ছা, না না গতকালই তো, ও 6 তারিখ। আচ্ছা তাই হোক, এ লাগি তো। আমাদের মসজিদের জন্য টাকা দরকার, খালি ওয়াজ করলে হবে। এই ওটা বসা করে, ওটা বসার ওয়াজ হচ্ছে না তো। কালকে কোনে খালি এই ক্যামেরা লাগে ঘুরবি করে, সব জায়গায় ক্যামেরা দেখবে। সবাই একটু মহব্বত, বাবা এই ছেলে বেলে ছেলে, তোমরা অধৈর্য হলে চলবি। তাই মসজিদের উন্নয়ন করবে, মাহফিল একটা ডাবিয়া বসো তো সবাই মহব্বত দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াজটা কোন জায়গায় রাখছি মনে আছে আপনাদের? কি আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে যারা পড়ে সবাই দামি দামি, আমি রাখাল ভিতরে কেমনে যাই? ওমর ফারুক বললেন রাখাল বারান্দায় কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? বরং আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি একবার আদায় করব, আচ্ছা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কি খাতুন? শামেলা খাতুন 3000 টাকা দান করছে। আল্লাহ কবুল করুন। আল্লাহ মা তারাক তো বাদি। একবার এক ভাই চেয়ারম্যান আমাকে বলতে দৌড়াচ্ছে আমার কাছে, সেটা হুজুর দোয়া করে। তাই বললাম মা তারাক তো বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। ভাই চেয়ারম্যান বলতেছে আল্লাহুম্মা আমিন। আমি বাংলায় দোয়া করি নিতাম, আরবিতে মাত দেওয়া লাগবে। তোর কোন কথা আপনারা বলতে হাসলে হবি, তাই দোয়া হয়নি তাহলে। এখন মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক বলতেছেন মসজিদের ভিতরে নামাজ পড়ে তারা দামি আর বারান্দায় নামাজ পড়ে কম দামি, এ কথা তোমার বুঝাইল কে?
আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি। এ কথা বুঝাইলো কে? আল্লাহর বুঝ কি জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমাদের মধ্যে অনেক বক্তারা বুঝলেন, এরা ফজরের নামাজ দিয়ে বলেন, সারা রাত ওয়াজ করে, ফজর নামাজ পড়লে বাড়িতে পড়ে, জামাতে পড়ে না। রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক। একটা হলো ফজর, একটা হলো ইশা। আমাকে তো আপনার সিয়াদা মনে করতেছে, রে কি দামি রে। দেখা যাবে হাসরের ময়দানে আমাদের জিহ্বায় জাহান্নামের বর্ষি লাগায়া জাহান্নামের ফেরেশতারা টানে টানে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর যারা মাটির বসবাস শুনতেছে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। কি করে আল্লাহ পারে কি পারে না? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি ভিতরে দামি, এই কথা তোমার বুঝাইলো কে? ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ কোন কাতারে? সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল মুসকি মুসকি হাসের বলে, ভাই আজকে এশার নামাজ পড়ে বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে এশা পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজর সামনে ধরে পারবো, বরং এশার নামাজ শেষ করে তখন থেকে ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল তোমার কাছে আমার প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 3 ওয়াক্ত আসর মাগরিব এশা, 1 ওয়াক্ত শেষ না হতে 8 ওয়াক্ত, ঠিক না? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে যে ভাই আমি তো বলতে পারি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ, ওই সময়ের মধ্যে খেতে খামারে মানুষ কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ, ওই সময়ের মধ্যে ঘুম পারলে ওই দিনের কাজের ক্ষয় আল্লাহ ঘুমে পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে ধরবা, তোমার যদি চোখত ঘুম ধরে, টাকার বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই রাখাল, এই মসজিদে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়ে চলে গেছে সবাই, ওরা 3 জন 4 ফ্যান দিছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, ওই কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না, কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে দিবে। নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও, মসজিদ আর দাগুলি মারার জায়গা না। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ রসুন খায় ঢুকছি, আমার দাদা কোনার গুতে ঘটছে, তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ বন্ধ। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ করতেছে, মুড়ি মারতেছে। মসজিদ আর বাপের ঘর। কি মসজিদের একটা গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কার আজান? আল্লাহ রাসূল বলে, বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তুমি আমাদেরকে ঘুম থেকে চেতন করো, কিন্তু তুমি বেলাল তোমাদেরকে আজান দিয়ে চেতন করে। বেলাল শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, বেলাল তুমি যখন আজান দাও, ওই আজান শুনে আমরা চেতন পাই, ফজরের নামাজ পড়ি, কিন্তু তুমি বেলাল তোমার কাছে কে আজান দেয়? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। রাসূল বলে, আমি শুনবো না, আমি শুধু বলে দিব হাসরের ময়দানে আমি নবীর মাথার চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো রোশনায় হবে। ফজরের নামাজের মধ্যে একই শব্দ 2 বার কয়। আপনাকে এলাকায় কয় নাকি? কি শব্দ? আসসালাতু আসসালাতু খায়রুম মিনান নাওম।
আজান শোনার পরে মুরব্বীরা চেতন পায়, কিন্তু যুবকেরা চেতন পায় না। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে বারান্দায় এসে যেখানে নামাজ পড়ে সেখানে বলতেছে, এ বারান্দা, আমার উপর মন খারাপ করিস না, আজকে একটু ভিতরে আমাকে যাইতে হবে। আপনারা বলেন তো, মসজিদের ভিতরে ঢুকতে গেলে নিয়ম কি? এ ভাই শোনেন, আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। না, আপনি যেই দলই করেন, মসজিদের মধ্যে ঢুকবার গেলে সবাইকে কয় দল? একদল। আমি নিজের চোখে দেখা, আমার দেখা, আমি প্রায় মাহফিলে বলে থেকে একটা আশ্চর্য জিনিস আমি দেখছি। এই মসজিদে ঢুকবার যায় দেখি নামাজের সময় হয়ে গেছে 3 মুসলিম, কিন্তু হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকে আছে। একটা হুজুর ঢুকলি তার সামনে দিবি, কিন্তু আমি দেখবার পাই, চিন্তা করলাম আমি ঢুকলি তো সামনে দিবি, দরকার নেই। আমি একটু ব্যাগ গিয়ে দিয়ে জানলার ফাঁকে তাকাই আছে, দেখি এরা 3 জন কি করে। আমার এলাকার তো একজন হলো আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত। এখন আওয়ামী লীগ বলতে রে সময় তো হয়ে গেল রে, হুজুর কেউ এলো না রে, এখন সামনে কে যায়? জামাত ইসলাম বলতে যে ভাই আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতে তো পারলাম, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি ওই জায়গা, আমি জীবনেও যাই। বিএনপি ভাই আপনার খবর কি? খুব বেশি পারলে আকামত পারি ওটি। জামাত ইসলাম বলে তাহলে কি করবো? আওয়ামী লীগ দেরি করিস, টাইম যাচ্ছে না, সামনে না। জামাত বলতে ভাই আমি হলাম যুদ্ধ অপরাধী, তুমি হলা স্বাধীনতার স্থপতি, তুমি হলা স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ বলতেছে বাইরের কথা ভিতরে কষ্ট রে, আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে আপনি যে দলই করেন, মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পা, জোরে বলেন কোন পা? শুধু ডান পা দিলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহলি পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে যখনই মসজিদের মধ্যে পা দিলেন, ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দার খবর কি? আল্লাহ বলে ওই বান্দা আমার রহমতের কোলে জায়গা নিয়েছে। রাখাল চলতে 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 একেবারে সামনে কাতারে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়েন, এই 2 রাকাত সুন্নতের দাম জানেন? আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিলেও 2 রাকাত সুন্নতের সমান হবে না। এখন রাখাল কি আছে, কি হলো? না না কিছু একটা, না স্বেচ্ছাসেবক একবার ওই করে গেল। আর উঠো না, শোনো শোনো শোনো, আমি আপনাদের বলি ওয়াজ করলে তো হবে না। এই যে আপনারা যাইয়া ওখানে কি করবেন? মাহফিল কমিটির ভলেন্টিয়ার নেই, আবার এই উঠে গেলে এই উঠে গেলে না। শোনেন, এইরকম আলোচনার ভিতর দিয়ে যখন ছেলেরা উঠতেছে, অবশ্যই একটা জ্ঞান জাম না। আমি তো ওয়াজ করবো রাত্রি ভাই, প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা একটু সাইজ করেন তো। আচ্ছা, আর দেখেন তো বাইরে কি হচ্ছে, একটু সাইজ করেন তো না। সবাই একটু এক ঝোলার উঠবেন না, পরীক্ষা হবে, পরীক্ষায় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনারা বলেন তো, রাস্তা হইচই করা ভালো আমল না জান্নাতের বাগানে বসা ভালো আমল? কোন আমলের পরীক্ষা হবে? এই যে এখানে যে আয়াতটার উপর তাফসীর হচ্ছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। তো সুন্দর আমল জান্নাতের বাগানে না রাস্তা? এই জন্য আর কেউ যেন ওঠেন না, মনের মধ্যে ওয়াসওয়াসা দেবে শয়তান, ওঠার দরকার নেই। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল ঢুকতে ঢুকতে একেবারে সামনে কাতারে, এমন একটা কাতার যেই কাতারের সামনে হলো মেহরাব। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছে। আমি আপনাদের কি বুঝাইলাম, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আপনারা হয়তো বলবেন, হুজুর মসজিদের একমাত্র ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা তো দখল নাই, তাহলে ওসমান গনির জায়গা দখল কেন বলতেছে? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আর আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে নবী কারো নাম কয় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ বলার হুকুম দেয় না, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কন, সবাই জোরে কন। কিন্তু আসা দেখে জায়গা দখল। রাখালের পাশে ওসমান গনি ফাঁকা দেখে ওই জায়গায় 2 রাকাত সুন্নত পড়লেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছেন। 3 বার। কয়বার? মানে কোনোদিনও দেখেনি তো। এটি আমার এই জায়গাতে মালটা কে রে, এই মনে করে কেমন। একবার তাকাতেই রাখাল চুপ উঠছে, 2 বার তাকাতে, 3 বার যেই তাকাতে, বারবার কি দেখিস মিয়া, এই বারবার কি দেখিস? ওসমান গনি ভয়ে লাভ দৌড়ছে। কারণ রাসূল বলেছেন, আমার যত সাহাবী, খুতবার মধ্যে ইমাম সাহেব আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, যার শরম বেশি সে কিন্তু নরমও বেশি। ওসমান গনি ভয়ে লাভ দৌড়ে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখলাম 3 বার। আপনি এমন গরম হলেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল চড়াবার যান না, মাঝে মধ্যে যান না, তা আপনার গরু যদি পরে আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন, বাবা গরু ওইদিকে যাস না বাবা, আপনি বলেন তো এরকম ঠান্ডা মেজাজে কথা বললে গরু কথা শুনবে? আর যদি বলেন, এই গরু, তাহলে আর এক ধাপ সামনে যাক। মানুষের চাইতে গরু কিন্তু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, 45 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 45। আপনি চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা ষাঁড় গরু আছে, আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, 17 বছরের একটা বকনা আছে। 45 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আইডিয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই?
আপনি এশার নামাজ সামনে কাতারে আদায় করতেছেন, মসজিদের সামনে কাতারে এশার নামাজ পড়তেছেন, আর নামাজ শেষ করে বাড়িতে গিয়ে দেখেন আপনার ঘরের ভিতর থেকে ভারতের জি বাংলা স্টার জলসার ওই হিন্দুদের পূজার নাটক হরি 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 করতেছে। আপনি তাকায় দেখেন আপনার গাভী আপনার বউ এই নাটক দেখতেছে। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি হাতে দুই হাতে একটা লাঠি নেবেন, বউকে মারার জন্য না, লাঠি হাতে নিয়ে বলবেন, রে দিদি তুই কি জানিস 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় ভারত রাম মন্দির নির্মাণ করলো। রে বউ তুই কি জানিস না রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু সেই ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। আমরা মুসলমানের বাচ্চা হইয়া সে ভারতের কোনো চ্যানেল দেখব না। আপনার গাভী আপনার বউকে এরকম দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আমার বউকে আমি বলেছিলাম যে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে, 400 বছরের পুরাতন মসজিদ ওরা ভাঙলো। অনেক জায়গা ভারত আছিল কিন্তু মন্দির করলো না, মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। সে ভারতের চ্যানেল কি দেখা যায়? আর বউ কান দেওয়ার কয় কোন মুসলমানের মেয়ে ভারতের চ্যানেল আর কোনোদিন দেখবে না, কারণ ভারতের হিন্দু হলো মুসলমানের 1 নম্বর শত্রু। আপনার ছেলেটাকে আপনি বুঝান, বাজান তুমি আমার ছেলে, তুমি যে পোশাক পরছো বাবা, এই পোশাক তো মুসলমানের পোশাক না। এই পোশাক পরে তুমি বসে থাকা পেশাব করার পারবা না। এমন একটা স্কিন ফুল প্যান্ট পরছে যেটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করে। আপনারা বলেন তো যে ছেলে খাড়া হয়ে পেশাব করে ওই পেশাব কি নিংড়ে? পেশাব কিন্তু টপ টপ করে পড়তে পড়তেই ওই সেন্টা। তারপরে 10 ফুট পেশাব করলো, 10 ফুট পেশাব করে ওই জায়গাটা ভিজে গেল না। আর ওই ফুল প্যান্ট পরে যদি দিনে 3 বার পেশাব করে তাহলে 3 10 কত হয়? 30 ফোঁটা পেশাব ওই জায়গা পরে শুকিয়ে যায়। ওই জায়গা কি হলো কন্ত? ওই জায়গাতে একটা জার্ম হলো, একটা জীবাণু হলো। সেই জীবাণু এত ছোট ছোট জীবাণু, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই জীবাণু আপনার ছেলের ওই পেশাবের ছিদ্রতে, যেটাতে পেশাব বাড়ায় ওই ছিদ্রতে ভিতরে ঢুকলো, ঢুকে গোড়ার যায়, গোড়ার যে রগগুলো আছে এই রগগুলা সব কাটা দিল। কিছুদিন পরে দেখা গেল আগা মোটা গোড়া চিকন বেলা মাছের মতন, আর পারে না। এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে, ইন্ডিয়ান হারবাল খায় মাল সোদা করবে, আর হবিকা ভাই না। এই জন্য আপনার আইলে আপনার সন্তানকে বলতে হবে ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব যে পেশাব থেকে পবিত্র হয় না। কথা বল না। আপনার ছেলেকে আপনি বুঝান, আপনার 17 বছরের একটা মেয়ে, সেই মেয়েটার উপর আপনার রাখালি করা লাগবে। আল্লাহ নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি কখনো মনে করবা না মা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এ কথা মনে করবা না। ও ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা কি আমল করব? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন মা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই 4টি আমল যদি কোনো মেয়ে করতে পারে আল্লাহ খুশি হয়ে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বলতেছেন, বাবা মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, পর্দা। ও ফাতেমা, পর্দা যদি না থাকে একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে যে ওড়না ছিল ওই ওড়নাটা মাথায় দিয়া পর্দা করলো। রাসূল বলেন, ফাতেমা পর্দার মধ্যে ঢুকে যাও। সেদিন থেকে ফাতেমা পর্দা কেমন ভাবে গ্রহণ করলো? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে
ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ তাআলা আজকে রাতের অন্ধকারে পর্দায় আমার মৃত্যু দিবে। ও গো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে আপনি পর্দায় দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি শুধু আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই নতুন কবর গেল কোথায়? আলী বলতেছে, আমি ফাতেমাকে কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে নতুন কবর, ফাতেমার নতুন কবর কোথায়? আল্লাহ ডাক দে বলে, আলী ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, ওই ফাতেমার সাথে যদি জান্নাতে যাবার চান, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। তাহলে আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনার সামনে দেখিনি তো, আজকে দেখতেছি। এই জন্য কয়বার তাকাছি, মনে ভুলে গেছে। কয়বার? রাখাল বলতে আমার কি ঠেকা বলছে, আমি সামনে আসার আমার ঠেকা কি? আমার কোনো ঠেকা নেই এই বারান্দা নামাজ পড়া। আজকে আমার ঠেকা হলো দেখার জন্য আছে। দেখা হয়ে গেলে আমার ঠেলা এই জায়গা তারা হয়ে আসি। এটা খুব কঠিন জায়গা তো, এটা নামাজ শেষ হলে বারান যায় না, আর বারান্দাত খালি সালাম ফেরামো, মারমো দৌড়। তো ওসমান গনি বলতেছে, আপনি দেখার জন্য আসছেন, দেখা হবে? রাখাল কয়, পাগলা নাকি, চোখের পাওয়ার দিয়ে ভালো, দেখো মানে সেইভাবে দেখো। ওসমান গনি বলে, ভাইজান আমি কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল কয়, দেখি আমার দিকে ভালো করে তাকান তো। ওসমান গনি তাকান, চোখের মুনি তো ভালোই আছে, দেখা হলে কেন? ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে আসতেছি ভাই, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। রাখাল দেখতে চায় কাকে? ওমরকে। জোরে কোন কাকে? আর ওসমান গনি দেখতে চায় লোককে দিছে। আল্লাহর নবী বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ওয়াসজুদ ওয়াক্তারিব, যখন তুমি নামাজের সিজদা দিবে, ওই সিজদা তোমাকে আল্লাহর এত নিকটে নিয়ে যাবে, তুমি আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ তোমাকে রহমতের কোলে নিয়ে আদর করতেছে, এই বিশ্বাস তোমার কলিজায় আসবে। রাখাল বলতেছে, একটা কাম করো। ওসমান গনিকে বলতেছে, একটা কাম করো, তুমি আমার হাত ধরো, হাত ধরো, আজকে আমিও দেখবো, তোমাকেও দেখা দেবো। তুমি কি মনে করছো, এত বছর হলে সামনে নামাজ পড়তেছে, আজ পর্যন্ত দেখবার পেলা না, ধরো হাত। ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একটা সত্যবাদী সাদিকিনের সাথী হও। ওসমান গনি বলে, আল্লাহ আমার যোগ্যতায় তোমাকে দেখা পাইনি, আল্লাহ আজকে এমন এক ভাই পাচ্ছি, নিজেও দেখবে আমাকেও দেখে দিবে। সেই বিশ্বাসে রাখালে হাতটা ধরে ওসমান গনি বসে আছে। কিছুক্ষণ পর নামাজের জামাতের সময় হয়েছে। নামাজের যেই মাত্র জামাতের সময় হবে, এমন সময় কিন্তু এক ব্যক্তির মশান বাড়ে। ধরে কোন ব্যক্তি? আমাদের এলাকার মুয়াজ্জিন যখন আকামত দেয়, বুঝলেন, তখন দুই দিকে তাকাই, আর তাকানো সেই দেখলি মনে, ও
বেতন কম হতে পারে রে, এরকম যেই কইছে কাতার সোজা করো, দেখি এমপিও কাতারো, ধনীও কাতার, দিনকার বেতন কম হবে কথা মতো নেই। মুয়াজ্জিন আর একটা মোশন দেখছি আমি, বুঝলেন, এই এরকম মোবাইল বন্ধ করো, তখন যাদের মোবাইল চালু আছে ভাইকে মুয়াজ্জিনকে কে বেতন কম দিব, কথা শুনবো না। আমি মুয়াজ্জিনকে বলি ভাই এইরকম চিল্লাটা কনকেন, কিন্তু বেতন কম, তাই বলে আমার একটা মোশান নাই, আমার মোশানে কাতার সোজা হবে, আমার কথায় মোবাইল বন্ধ হবে, কি মনে করছে? যখন এই নামাজের সময় হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছেন, যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো মনে করবেন হুজুর ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? বর্তমানে কোরআনের শাসন না থাকার কারণে আমাদের ইমাম দরজা দিয়ে মেহরাবে যায়, কিন্তু আল্লাহর কোরআন যে যেদিন বাংলাদেশ চলবে সেদিন মেহরাব বরাবর একটা দরজা থাকবে, আর দরজার ওই পারে ইমাম মানে নেতার একটা রেস্টরুম থাকবে। যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি বারবার এরকম এরকম করে দেখতেছে। মুয়াজ্জিন যেই বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনে হাত ছাড়া দিচ্ছে। এতক্ষণ কি ধরে ছিল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। রাখাল চিল্লায় বল, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না। যে ব্যক্তির সঙ্গে আমি খারাপ ব্যবহার করলাম ওই ব্যক্তি ওসমান গনি আমি জানি না। আমি বারান্দায় নামাজ পড়তাম, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইতাম না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক বুঝতেছেন তো? পথিকের নাম কি? ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারই কয়েছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের দিকে তাকায় লক্ষ্য করবা, যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা ওমরকে আমি এক নজর দেখতে চাই, কিন্তু সেই হযরত ওমরকে দেখতে, সে প্রতীককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে ওইখান থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন কান্দে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাকাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এ ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাকাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে বলে, রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি আমরা সুন্দর আমল করতে চাই, আল্লাহর কোরআন শুধু ওয়াজে রাখলে হবে না, এ কোরআনকে বাস্তব জীবনে আমল করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? না খালি ওয়াজ শুনলে হবে? তো বাস্তবে কোরআন যদি আমরা দেখতে চাই, কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক।
সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ভাইজান যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, এখন দোয়া হচ্ছে, ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আমি পাবনাতে তো অসংখ্য মাহফিল করছি, আপনারা জানেন আমি কত মাহফিল করছি জানেন না, বহু মাহফিল করছি, কিন্তু আজকের মাহফিলটা দেখলাম কেমন জানি একটা ওয়াজের শুরুতেই হইচই, মাঝখান থেকে কয়েক ছেলেবেলে মারল দৌড়, আবার এদের শেষের দিকে এসে হইচই। তো যদি আপনারা মাহফিল কমিটি আপনারা যদি ভলেন্টিয়ার দিয়ে এদেরকে সাইজই করবার না পারেন, তাহলে তো মাহফিলের সৌন্দর্য থাকবে না। এত সুন্দর একটা আলোচনা চলতেছিল। যাই হোক, যারা সামনে বসে আলোচনা তো বুঝতে পারছেন, আলোচনার মেন বস্তুটা হলো কোরআন শুধু শুনলে হবে না, কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার ঘর মসজিদকে লক্ষ্য করে জীবনের প্রথম মাহফিল করেছে আল্লাহ। আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে